আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু والصلاة والسلام على من لا نبي بعده فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله العظيم وعن عبد الله بن عباس رضي الله عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله من كل ضيق مخرجا ومن كل هم فرجا ويرزقه من حيث لا يحتسب رواه أبو داود أو كما قال عليه الصلاة والسلام সকলে মুহাব্বতের সাথে নামাজের দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله কোনদিন কেউ কি গেলে ফিরে আসে নতুন করে তবুও কেন এই জীবনে এত মায়া করে কোনদিন কেউ কি গেলে ফিরে আসে নতুন করে কথা ঠিক না জীবনের যত চাওয়া পাওয়া থাকে হৃদয়ে জুড়ে কেউ কি আছে সব পেয়েছে আপন হৃদয়ে ভরে জীবনের যত চাওয়া পাওয়া থাকে হৃদয়ে জুড়ে কেহ কি আছে সব পেয়েছে আপন হৃদয়ে ভরে তবুও কেন
কিসের মোহে তবুও কেন কিসের মোহে স্বপ্ন প্রাসাদ করে কোনদিন কেউ কি গেলে ফিরে আসে নতুন করে তবুও কেন এই জীবনে এত মায়া করে কোনদিন কেউ কি গেলে ফিরে আসে নতুন করে রোজ হাসরের কঠিন বিচার দিনে কাজী হবেন যিনি এই যে জীবন নয় তো ভোগে হিসাব নিবেন তিনি কথা ঠিক না ভাই রোজ হাসরের কঠিন বিচার দিনে কাজী হবেন যিনি এই যে জীবন নয় তো ভোগে হিসাব নিবেন তিনি আজকে যারা এত আপন আজকে যারা এত আপন সবাই যাবে সরে কোনদিন কেউ কি গেলে ফিরে আসে নতুন করে তবুও কেন এই জীবনে এত মায়া করে কোনদিন কেউ কি গেলে ফিরে আসে নতুন করে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে অশেষ করুণায় রহিমদি দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে জামে মসজিদের উন্নয়ন কল্পে নবম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করার তৌফিক দান করেছেন। উপস্থিত আজকের মাহফিলের আলোচক ওলামা ইকরাম, বিভিন্ন অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত অত্র এলাকার দিনদার পরহেজগার মুসল্লিয়ান ইকরাম, আমারই শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান ইকরাম, সমবয়স্ক ভাই ও বন্ধুরা, ছোট বড় ভাই ভাতিজা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আপনাদের সকলের প্রতি রহিল আমার আন্তরিক ভালোবাসা এবং দোয়া। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত প্রশংসা, যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে এই কনকনে শীতে আরামের ঘুম হারাম করে দিয়ে আখিরাতের কথা স্মরণ করে কবর জগতে একটু শান্তির জন্য, জোরে বলুন কথা ঠিক কিনা, আল্লাহ তাআলা আমাদের সকলকে বেহেশতের বাগানে বেহেশতের মেহমান হিসেবে কবুল করেছে। কোরআন ও হাদিসের আলোকে দিনই কিছু আলোচনা বলা এবং শোনার জন্য আল্লাহ আমাদের সকলকে গভীর রজনীতে কনকনে শীতে আমাদের সকলকে তৌফিক দান করেছেন। সেজন্য প্রত্যেকে অন্তরস্থল থেকে আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে আকাশ বাতাস মুখরিত করে কণ্ঠে কণ্ঠ একত্রিত করে জোরে সোরে একবার বলে আলহামদুলিল্লাহ। আমরা যে আজকের মাহফিলে বেহেশতের বাগানে একত্রিত হয়ে বসতে পেরেছি, তাতে কি আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? তাহলে আবারও জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা দুনিয়াতে কেউ থাকার জন্য আসি নাই, থাকার চেষ্টা করলেও কেউ থাকতে পারবো। যারা চলে গেছে ফিরে আসা সম্ভব? কি বলেন? একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে।
এই ভিতরের সাউন্ডটা একটু কমায় দাও, ইকোটা একটু কমায় দাও। ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথা বলতেছিলাম, যারা চলে গেছে তারা আর কখনো ফিরে আসার সম্ভাবনা নাই, আর যারা আছে তারা ওই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। থাকার চেষ্টা করলেও কেউ থাকতে পারবে? কি বলেন, থাকতে পারবে? আমাদের ময় মুরব্বীরা, আমি এখানে ছিলাম প্রায় 2006-07 দিকে, আমাদের এই মসজিদে 1 মাস ছিলাম। এখন দেখি যে অনেক মুরব্বীরা দুনিয়া থেকে চলে গেছে। ছোট ছোট যারা ছিল ওদের অনেকের সাথে দেখা, আমি ওদেরকে নেনদেন করে বলতেছি, কারণ ওদের দেখতে মাশাআল্লাহ আমার চেয়ে বড় দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে নেক হায়াত দান করুন, সকলে বলি আমিন। আমি 1 মাস ছিলাম, মা বোনেরা অনেক মোহাব্বত করতেন, ভালোবাসতেন। আমি মাঝে মাঝে আগে আসতাম, এখন তো মাহফিলকে কেন্দ্র করে আসি, আর মাদ্রাসা মসজিদের দায়িত্বে থাকার কারণে, ওয়াজ মাহফিলের ব্যস্ততার কারণে আমি হয়তো আসতে পারি না, কিন্তু অন্তর থেকে আপনাদেরকে অনেক ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভালোবাসা নাজাতের উসিলা হিসেবে কবুল করবে, সকলে বলি আমিন। আপনারা অনেক খাবার খাওয়িয়েছেন, দাওয়াত দিয়েছেন, অনেক হাদিয়া তোহফা দিয়েছেন। আমি সর্বপ্রথম আপনাদের ভালোবাসায় সিক্ত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ভালোবাসা দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে মঙ্গলের উসিলা হিসেবে কবুল করেন, সকলে বলি আমিন। এখন চিন্তা ভাবনা করতে হবে আখিরাত নিয়ে, একটু ভাবতে হবে। দুনিয়ার মুখে আগমন করেছে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদেরকে এমনিই পাঠান নাই, পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তো জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য। কার ইবাদতের জন্য? জোরে বলুন, আরো জোরে বলুন, কার ইবাদতের জন্য? জোরে একটু মুহাব্বতের সাথে বলুন আল্লাহ। আরো উচ্চ আওয়াজে আল্লাহকে মুহাব্বতের সাথে ডাক দেন, আল্লাহ। কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা তো দুনিয়া থেকে চলে যাব, আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দা আমি তো তোমাকে সৃষ্টি করেছিলাম আমার ইবাদতের জন্য, ও আমার বান্দি আমি তো তোমাকে সৃষ্টি করেছিলাম আমার ইবাদতের জন্য, কিন্তু তুমি দুনিয়ার বুকে আসার পরে কি কাজ করলা? তুমি দুনিয়ার কাজ করতে করতে সময় পার করে দিলা, আমার ইবাদত বন্দেগী কই করলা? এই প্রশ্ন যদি আমাকে আপনাকে করা হয়, তার জবাব দেওয়া সম্ভব হবে কি বলেন? ইবাদত করার দরকার আছে নি? আর জোরে বলুন, যদি দরকার থাকে তাহলে অবশ্যই বাকি হায়াতে জিন্দেগিগুলো ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটানোর চেষ্টা করব। আল্লাহ তুমি তৌফিক দান করো, সকলে বলি আমিন। ইবাদত বন্দেগীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদতের নাম কি? জোরে বলুন, নামাজ। নামাজ 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করবো তো সবাই ইনশাআল্লাহ। মা বোন যারা জেগে আছেন আপনারাও প্রতিজ্ঞা গ্রহণ করেন, 2টি চোখ বন্ধ হয়ে যাবে, হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাবে। আমি ইতিপূর্বে আপনাদের মাহফিলে ছিলাম, মাহফিল শেষ করে বাড়িতে পৌঁছতে মোটামুটি অনেক রাত্র হয়ে গেছে। বাড়িতে পৌঁছার পর আমি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি, এমন সময় আমার এক মুসল্লি ফোন দিয়েছে। ফোন দিয়ে বলতেছে, হুজুর ডিস্টার্ব করলাম, আপনার ঘুমের ক্ষতি করলাম? আমি বললাম যে না ভাই, আমার ঘুমের কোনো ক্ষতি হয় নাই, আমি মাহফিল শেষ করি সবে মাত্র আপনাদের এখানে আসলাম। বলতে, হুজুর আমার ভাই তো স্ট্রোক করে দুনিয়া থেকে চলে গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 7 তলা ভবনের মালিক, 3 তলায় ওরা বসবাস করে। বলতেছে, হুজুর আমার ভাই তো মারা গেছেন, এখন তার ওয়াইফ, তার সন্তান এই লাশ কাছে থাকলে ভয় পায়। লাশ তো এখন নিচে নামানোরও জায়গা নাই, সিঁড়ির নিচে যে জায়গাটা আছে ওই জায়গাটা মোটর ফিট করছে, যার কারণে নিচে রাখার জায়গা নাই। এখন লাশ মসজিদে রাখার অনুমতি চাচ্ছে।
লাশ তো মসজিদে রাখা জায়েজ নাই। আমি বললাম যে ভাই লাশ তো মসজিদে রাখা যাবে না। বলতেছে হুজুর তাহলে কি করতে পারি? বলছি আপনি মসজিদের সামনে যে বারান্দা আছে, জানালা আছে, তখন বৃষ্টি ছিল, হ্যাঁ মোটামুটি অনেকদিন আগে যখন মাহফিলে আসছি, বৃষ্টির মধ্যে আমি বয়ান করছিলাম না, আপনারা কে কে ছিলেন একটু হাত উঠান দেখি। যে অনেকেই ছিলেন, হ্যাঁ বৃষ্টির পানি পড়তেছিল। তো বলতেছে হুজুর লাশটা বাহিরে রাখলে বৃষ্টিতে ভিজে যাবে। তখন আমি বললাম যে আপনারা এক কাজ করেন, একটা ত্রিপল টানায়া লাশটা বাহিরে রেখে দেন। কয়তলা ভবনের মালিক? আরে ভাই একটু জোরে বলেন, কয়তলা ভবনের মালিক? হলেন এই সমন জারি, রবে না বাহাদুরি, এসেছিল বাদশাহ হয়ে, ফিরে যাবে দিন ভিখারি। সাদেরই বালা খানা হবে রে বানা বানা, সাদেরই বালা খানা হবে রে বানা বানা। সাথে ওই সাথে ওই সাথে ওই কাফন ছাড়া কিছুই যাবে না রে পাখি, খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা। কথা ঠিক কিনা? সাততলা ভবনের মালিক, হ্যাঁ তার লাশ দেখে তার স্ত্রী ভয় পায়, তার শান্ত সন্তানেরা ভয় পায়। মারা গেছে তো বাড়ি থেকে বের হয়ে গেছে। একটু চিন্তা ভাবনা করার দরকার, কার জন্য এত পেরেশানি হয়ে গেলাম? সন্তানের মায়া ভালোবাসায়, স্ত্রীর মায়া ভালোবাসায় নামাজ রোজাগুলো ছেড়ে দিলাম, কিন্তু তারা কেউ তো আর আমার সাথে যাবে না। আমি মারা যাওয়ার পরে তারা লাশ দেখে ভয় পায়, অথচ আমি তাদের সান্ত্বনার কারণ ছিলাম। আমি যখন বাড়িতে ছিলাম তখন তাদের শক্তি সাহস অনেক বেশি ছিল। জোরে বলুন কথা ঠিক কিনা? ভয় নাই। স্ত্রী বলে আমার স্বামী আছে, ভয় নাই। সন্তান বলতেছে আমার বাবা আছে, ভয় নাই। মা বলতেছে আমার সন্তান আছে, ভয় নাই। চোর ডাকাত আসলে সে লড়াই করতে পারবে। আজকে আমার আপনার দুইটা চোখ বন্ধ হয়ে গেছে, এখন আমার স্ত্রী ভয় পায়, সন্তান ভয় পায়, মা বাবা ভয় পাইতেছে, না জানি লাশটা আমার কাছে আসে। পরের দিন কতদিন ধরে সন্তান বাহিরে যেতে পারে না। ও মা কেন গো, তুমি বের হও না কেন? বলতেছে মা গো, মনে হয় যে বাবার লাশটা আমার দিকে আসতেছে। চলে বলুন কথা ঠিক কিনা? বাবা তাদের আশার আলো ছিল, তাদের শক্তি সাহস ছিল। আজ বাবা মারা যাওয়ার পরে বাবাকে দেখলে ভয় পায়। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞেস করবেন ইবাদত করেছো কিনা। দুনিয়াতে আসার পর সাথে সাথে কিন্তু আরেক প্রেসিডেন্ট চলে আসছে, যে প্রেসিডেন্ট সব সময় আমাদেরকে জাহান্নামের দিকে ডাকে, নামাজ থেকে বিরত রাখে, নামাজ না পড়ার জন্য ভেতরে ভেতরে ওয়াসওয়াসা দেয়, রোজা না রাখার জন্য ভেতরে ভেতরে ওয়াসওয়াসা দেয়। ওই দুষ্টের নাম কি? জোরে বলুন দেখি, আরো জোরে বলুন। দুষ্টের নাম হলো শয়তান। সে আল্লাহর সাথে ওয়াদা করছে, আল্লাহ তুমি আমাকে এমন শক্তি দাও, আমি যেন মানুষের পশমের যে গোড়া আছে, গোড়া দিয়ে যেন ভিতরে ঢুকতে পারি। ভিতরে ঢুইকা তাদেরকে আমি সর্বপ্রকার ভালো কাজ থেকে দূরে রাখবো, সর্বপ্রকার মন্দ কাজের সাথে জড়াই দেব। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শয়তান তোমার ধোকায় পড়ে আমার বান্দা বান্দিরা যদি অন্যায় অপরাধ করে ফেলে, পাপ কাজ করে ফেলে, যখন আমার কাছে ক্ষমা চাইবে, আমি মুহূর্তের মধ্যে তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আমি সূরাতুজ জুমার থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আবু দাউদ শরীফ থেকে একটা হাদিস পড়েছি। এই আয়াতে কারিমার শানে নুজুল, কি জন্য আয়াতটি নাজিল হয়েছে, চমৎকার ঘটনা বলে আমি আখিরি মোনাজাত করে আপনাদের সাথে ইনশাআল্লাহ আমি বিদায় নেব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুজ জুমারে ঘোষণা করেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বান্দা বান্দীদেরকে বলে দেন, যারা নিজেদের নফসের উপর জুলুম করেছে,
তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। আমার কাছে ক্ষমা চাইলে আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। কেন মাফ করে দিবেন? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন হলেন পরম করুণাময়, অত্যন্ত দয়ালু এবং ক্ষমাশীল। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। হাদিস শরীফে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, যিনি পরবর্তীতে সাহাবী হয়েছেন, কিন্তু প্রাথমিক অবস্থায় ইসলাম বিদ্বেষী ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করত। তার নাম ছিল ওয়াহশী। তার নাম কি ভাই? ওয়াহশী। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের যুদ্ধে প্রধান সেনাপতি হয়ে যুদ্ধের ময়দানে নেমে পড়েছিলেন, তখন ওয়াহশী মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের পক্ষ হয়ে যুদ্ধে আগমন করেছিল। সে তখন কাফেরদের সাথে সৈন্য হিসেবে মুসলমানদের বিরুদ্ধে আগমন করেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে উহুদের যুদ্ধে গেলেন। যাওয়ার পর সেখানে 70 জন মুসলমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু সহ 70 জন সাহাবী সেখানে শাহাদাত বরণ করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবায়ে কিরামদের লাশ উহুদের ময়দানে আল্লাহর রাসূলের নেতৃত্বে দাফন হয়েছে। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু তার লাশটা এক টুকরা দুই টুকরা নয়, 100টা টুকরা করেছে, বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অবস্থায় ছিন্ন ভিন্ন করে রেখেছে। আর এই কাজটা করেছিল হযরতে ওয়াহশী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখার পর তিনি নিজেকে মানাইতে পারেন নাই। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন ইসলামের বিজয় হবে আমরা নিজেরা তার প্রতিশোধ গ্রহণ করব। এক একজনের পরিবর্তে আমরা 10 জন করে কাফেরকে হত্যা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশ্রুতি গ্রহণ করলেন। মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমে আয়াত নাযিল করলেন, ওয়া ইন্নাহা ক্বাবতুম ফাআতিবু বিমিসলি মা উকিবতুম বি ওয়া লা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি প্রতিশোধ গ্রহণ করো, যে পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছ ওই পরিমাণে প্রতিশ্রুতি গ্রহণ করো। এর চেয়ে বেশি প্রতিশ্রুতি গ্রহণ করার, এর চেয়ে বেশি বিচার করার, এর চেয়ে বেশি বিচার করার আদেশ আমি মহান রব্বুল আলামিন কখনো দেই নাই। আপনাকে যতটুকু আঘাত করা হয়েছে আপনি ততটুকু আঘাত করতে পারবেন। আপনি যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছেন ততটুকু ক্ষতিগ্রস্ত করতে পারবেন। আপনি যতটুকু বাধাপ্রাপ্ত হয়েছেন আপনি ততটুকুই বাধা দিতে পারবেন। এর চেয়ে বেশি প্রতিশোধ নেওয়ার অনুমতি মহান রব্বুল আলামিন আমাদেরকে দেন না। ওয়ালা ইন সাবারতুম লাহু খায়রুল লিস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা ধৈর্য ধারণ করো এই ধৈর্যটা হবে তোমাদের জন্য সবচেয়ে মঙ্গলজনক। বলেন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা আলে ইমরানে ঘোষণা করতেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দীরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা এবং তার জান্নাতের দিকে দৌড়ে দৌড়ে আসো।
আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের প্রশস্ততা দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাত কাদের জন্য রাখা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন, যারা দুনিয়ার বুকে সুখে দুঃখে সর্বহালতে, যারা দুনিয়ার বুকে সুখে দুঃখে সর্বহালতে আল্লাহর রাস্তায় দান করে, যারা দুনিয়াতে মানুষকে ক্ষমা করে এবং তাদের রাগ নিবারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত তাদের জন্য রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের সাথে অনেক সময় ঝগড়া হয়, অনেক ভাই ঝগড়া করে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, তুমি যদি তাকে ক্ষমা করে দাও, আমি তোমাদেরকে এত বড় জান্নাত দান করবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো ক্ষমা করি না, প্রতিশোধ দেই। প্রতিশোধ তো নেই, ভয়ঙ্কর ভাবে প্রতিশোধ নেই। আমাদের মনের ভেতর থেকে, মন থেকে দয়া মায়া সব উঠে গেছে। জোরে বলুন কথা ঠিক কিনা? মাত্র বাসা থেকে আসার সময় ফেসবুকে একটা নিউজ দেখলাম, সকালবেলা স্বামী স্ত্রী ঝগড়া করে, জমি জামা নিয়ে ঝগড়া করে, তার যে 3 বছরের সন্তান ছিল, এই সন্তানটাকে মাথায় তুলে আছাড় দিয়া সন্তানটাকে মেরে ফেলেছে। নাউজুবিল্লাহ। এই ঘটনা ঘটতেছে কিনা? কত ভয়াবহ অবস্থা হয়ে গেছে। আমাদের মন থেকে দয়া মায়া কেন যেন ধীরে ধীরে উঠে যাচ্ছে। আগে তো এলাকায় একটা মানুষ মারা গেলে সবার মনটা ভাঙা থাকতো, মনের ভেতরে ভয় থাকতো। এখন কি মানুষ মারা যাওয়ার পরেও ভয় আসে? আর ওই ভয় এখন আসে না। মারা গেছে তো কি হয়েছে, এটা আমরা কোনো কিছু মনেই করি না। আর একদম ঠান্ডা ঠান্ডা মাথায় মানুষকে হত্যা করে ফেলতেছি, পাথর চাপা দিয়ে হত্যা করে ফেলতেছি, জবাই করে ফেলতেছি, মানুষকে খুন করে নদীতে ভাসাই দিচ্ছি, তার লাশও তালাশ করে পাওয়া যায় না। কতটা ভয়াবহ অবস্থা হয়ে গেছে আমাদের সামাজিক পরিস্থিতি। জোরে বলার কথা ঠিক কিনা? এগুলো অত্যন্ত ভয়াবহ ব্যাধি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 প্রকার কাজের কথা বলেছেন। এই 7টা কাজ কখনো করবা না, তোমাদের জীবন, তোমাদের আখিরাত সবকিছু বরবাদ হয়ে যাবে। তার মধ্য থেকে দ্বিতীয় নম্বর হলো মানুষকে হত্যা করা। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো, সকলে বলি আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, মহান রব্বুল আলামিন দেখো আয়াতে কারিমা নাযিল করেছেন সূরাতুন নাহলের শেষ দিক দিয়া। আল্লাহ বলতেছেন, তোমরা যদি প্রতিশোধ গ্রহণ করতে যাও, যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে সে পরিমাণ গ্রহণ করতে পারবা। আর যদি তোমরা ক্ষমা করে দাও, ধৈর্য ধারণ করো, এটাই হবে তোমাদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশ্রুতি প্রত্যাহার করলেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধরে সামনের দিকে চলতে শুরু করলেন। কখনো কাউকে দেখলে প্রতিশোধ গ্রহণ করেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের দিন, যখন মক্কা বিজয়ের ধার প্রান্তে পৌঁছে গেল, আল্লাহর রাসূল তখন ব্ল্যাক লিস্ট করলেন। ওই ব্ল্যাক লিস্টের মধ্যে আবু জাহেলের সন্তান রয়েছে, ইকরিমা এবং ওয়াহশী রাদিয়াল্লাহু আনহুর নাম রয়েছে। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। এই ওখানে কি হয়েছে? এত আওয়াজ কেন? একটু থামাই দিয়ে আসেন তো, একটু আওয়াজটা থামাই দিয়ে আসেন। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় ব্ল্যাক লিস্ট তৈরি করে দিলেন। এই লিস্টের মধ্যে যাদের নাম পাইবা, যা তাদেরকে যেখানেই পাইবে সেখানেই হত্যা করে ফেলবা। সেখানে আবু জাহেলের সন্তান ইকরিমার নাম ছিল।
হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু আনহুর নাম ছিল, কিন্তু কিছুদিন পর আবু জাহেলের সন্তান সে নবীজির কাছে এসে কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করে ফেললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ছিলেন দয়ার নবী, মায়ের নবী। আল্লাহর রাসূল মনে মনে ভাবতেছেন, ওয়াহশীর মতো লোক জাহান্নামে যাবে, এটা আমি কোনোদিন বরদাস্ত করতে পারবো না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, বা'আথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা ওয়াহশিয়্যিন লিয়াদউহু ইলাল ইসলাম। আল্লাহর রাসূল প্রতিনিধি পাঠাইলেন, ওয়াহশীর কাছে প্রতিনিধি পাঠাইলেন। আল্লাহর রাসূল বললেন, তাকে গিয়া বলো মুসলমান যেন হয়ে যায়। কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে তার পিছনে যত অপরাধ করছে আমি আল্লাহর হাবিব তার সমস্ত অপরাধ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ওয়াহশীর কাছে গেলেন, কালেমার দাওয়াত দিলেন। আরব দেশের মানুষ আরবি ভাষা বোঝে, কোরআন তিলাওয়াত বোঝে। ওয়াহশী তখন সূরাতুল ফুরকান থেকে কিছু আয়াত পাঠ করে বলতেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আযামা يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا। যখন দূতগণ গেলেন তার কাছে, যাওয়ার পর বলতেছেন, ওয়াহশী নবীজি পাঠাইলেন, তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আল্লাহর রাসূল বলেছেন, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে আল্লাহর রাসূল তোমাকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিবেন। সুবহানাল্লাহ। বলতেছেন, না না, আমি কালেমা পড়ে মুসলমান হতে পারবো না, কারণ মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, যারা আল্লাহকে ছাড়া অন্যকে উপাস্য হিসেবে গ্রহণ না করে, যারা কোনো মানুষকে হত্যা না করে, যারা কোনো মানুষের সাথে জিনা ব্যভিচার না করে, আর তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন। আর যারা এই সকল অপরাধগুলো করে তারা অনেক বড় অন্যায় করে ফেলেছে, ইউযআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা। সে বলতেছে, মহান রব্বুল আলামিন হাসরের ময়দানে তাদেরকে দ্বিগুণ শাস্তি দিলেন। শুধু তাই নয়, লাঞ্ছিত অপদস্থ অবস্থায় আল্লাহ তাদেরকে জাহান্নামে অনন্তকাল রেখে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। ফাকাইফা তাদউনি ইলা দীনিকা ওয়া আনা ক্বাদ ফাআলতু যালিকা কুল্লাহু। সে বলতেছে, আমাকে কিভাবে তোমরা তোমাদের দ্বীনের দিকে ডাকো, অথচ আমি সব অন্যায়গুলো করেছি। অন্যায় তো শুধু হত্যা করেছি এমন একজন ব্যক্তিকে, যে লোকটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবসময় ট্যাকেল দিতেন। আল্লাহর রাসূলের বিরুদ্ধে কোনো যুদ্ধ ঘোষণা হলে হযরত আমির হামজা সামনে দাঁড়ায় যাইতেন। কোন ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রহার করতে আসলে আমির হামজা সেখানে দাঁড়ায় যাইতেন। আর হত্যা তো আমি এমন ভাবে করেছি, তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমি বিচ্ছিন্ন করে ফেলেছি। আল্লাহর রাসূল এর বিনিময়ে অনেক কষ্ট পেয়েছেন। আমার আল্লাহ আমাকে কোনোদিন ক্ষমা করবেন না। যাও যাও, আমি মুসলমান হব না, তোমরা নবীজিকে পরিষ্কার জানায় দাও। সাহাবায়ে কেরাম নবীজির কাছে চলে আসলেন। আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওয়াহশী দেখেন কি বলে, সে কালেমা পড়বে না, মুসলমান হইবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, এসে বলতেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াহশী তো যুক্তি দেখিয়েছে, সে কালেমা পড়লে তার গুনাহ মাফ হবে না,
আপনি এবার তাদেরকে তাকে বলে দেন, তবে যদি তুমি ঈমান আনো, কালেমা পড়ে মুসলমান হও, আমলে সলেহ করো, আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণ আবার ওয়াহশীর কাছে চলে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, ও ওয়াহশী, দেখো মহান রব্বুল আলামিন তোমার ব্যাপারে কোরআনুল কারীমে আয়াত নাযিল করেছেন, তুমি যদি ঈমান আনো, তুমি যদি আমলে সলেহ করো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, তুমি যদি ঈমান আনো, তওবা করো, নেক আমল করো, আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ওয়াহশীর কাছে এই পয়গাম যাওয়ার পর সে বলতেছে, আমি ঈমান আনতে পারি, আমি তওবা করতে পারি, কিন্তু সারা জীবন নেক আমল করব, এই বিষয়ে আমার নিজের ব্যাপারে কোনো গ্যারান্টি নাই। আমি তো আবার মন্দ কাজে জড়িয়ে যেতে পারি, আবার পাপ কাজ করতে পারি, তখন আমার কি উপায় হবে? হাযা শর্তুন শাদীদুন, এটা তো খুব গুরুত্বপূর্ণ একটা শর্ত। লা আন্নী লা আকদিরু আলাইহি, আমি এই শর্ত রক্ষা করা আমার পক্ষে সম্ভব হবে না। যাও যাও, আমি ঈমান আনবো না, আমি কালেমাও পড়বো না, মুসলমান হব না, তোমরা নবীজিকে পরিষ্কার ভাবে জানায় দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কিরাম আসলেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াহশীর কাছে গিয়েছি, ওয়াহশী এই যুক্তি পেশ করে সে কালেমা পড়বে না, ঈমান আনবে না, আপনার কাছেও আসবে না। মহান রব্বুল আলামিন তখন আরেকটি আয়াতে কারিমা নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এবার মহান রব্বুল আলামিন আয়াত কারিমা নাযিল করলেন, এখন আর ঈমান সব সময় আমল করার শর্ত নয়। মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহর সাথে কোন ব্যক্তি যদি শিরক করে, এই গুনাহটা শুধু আল্লাহ মাফ করবেন না, এটা ছাড়া আল্লাহ মানুষের জীবনের যাবতীয় যত গুনাহ আছে, যাকে ইচ্ছা তার সব গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম ওয়াহশীর কাছে গেলেন, যাওয়ার পরে বলতেছেন, ও ওয়াহশী, দেখো মহান রব্বুল আলামিন আরেকটি আয়াতে কারিমা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। একজন বান্দা অন্যায় অপরাধ করেছে, অন্যায় অপরাধ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কিভাবে মুক্তি দিবেন, বান্দার গুনাহগুলো কিভাবে মাফ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য ততটুকু পরিমাণ অপেক্ষা করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। ওয়াহশীর মতো লোককে আল্লাহ রাব্বুল আলামিন যদি দূরে সরায় দেয়, আল্লাহর রাজত্বের মধ্যে কোনো প্রকার ঘাটতি ঘটবে কি? বলেন আল্লাহু আকবার। আল্লাহ তো চাচ্ছেন, বান্দা আমার কাছে আসো, মাফ চাও, আমি তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। अगर बाप दर संगे जोयत कैसे है, अगर बाप दर संगे जोयत कैसे, पेदर बेगुमा खश्मे गिरत बसे, अगर बंदा चबक ना याद बकर, अगर बंदा चबक ना याद बकर, आजिज अशना दर्द खुदा अंदेगर, अगर बर्रफिक ना बशद शफीक, अगर बर्रफिक ना बशद शफीक, बापर संगे बगरिज ना तजमय रफीक, अगर खैशे राजी ना बाशद से खैश, अगर खैशे राजी ना बाशद से खैश, बगा गाना गानश बरा नजे पेश। कवि বলতেছেন, ও ভাই, দুনিয়ার হালত দেখো, দুনিয়ার অবস্থাটা তুমি দেখো। যখন কোন বন্ধুর সাথে বন্ধু দীর্ঘদিন পর্যন্ত চলতে থাকে, হঠাৎ
করে তাদের মাঝে যদি কোনো প্রকার মন মালিন্য হয়ে যায়, তখন ওই বন্ধুর সাথে বন্ধু পাশ কেটে চলে যায়, মনে হয় তাদের মাঝে আর কোনো পরিচয় ছিল না। জোরে বলুন কথা ঠিক কিনা? যখন কোনো সন্তান বাবা মার কথা যদি অমান্য করে, ওই বাবা মা সন্তানকে আর দেখতে পারে না। যখন কোনো সিপাহীর কথা অমান্য করে, কোনো সৈন্য যদি কোনো সিপাহীর কথা অমান্য করে, তখন ওই সৈন্যকে সেনাপতি দেখতে পারে না। আত্মীয় স্বজনের সাথে যদি আত্মীয়তার সম্পর্কে যদি মনমালিন্য হয়ে যায়, তখন কেউ কারো কোনো খোঁজ রাখে না। জোরে বলুন কথা ঠিক কিনা? কিন্তু মহান রব্বুল আলামিনের অবস্থাটা হলো ভিন্ন। দুনিয়াতে কত মানুষ আল্লাহর নাফরমানি করে, দুনিয়াতে কত মানুষ বেঈমান হয়ে চলাফেরা করে, আল্লাহকে গালি দেয়, মন্দচারী করে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতকে গালি দেয়, আল্লাহর সত্তাকে গালি দেয়। এমন লোক দুনিয়াতে আছে না নাই? তারপরে মহান রব্বুল আলামিন তাদেরকে কিছু বলে না। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণ করে তাদেরকে স্বাভাবিক জীবন দিচ্ছে। ও আমার বান্দা, তুমি ফিরে আসো, তুমি ফিরে আসো। তুমি যত অন্যায় করো না কেন আমার সাথে, তুমি যখন আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। এবার ওয়াহশীর কাছে যাওয়ার পর ওয়াহশী বলতেছে, উরনি ফি বা'দু ফি শুবহাতিন, আমি তো একটা সন্দেহের মধ্যে পড়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শিরকের গুনাহ ছাড়া আল্লাহ বাকি যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিবে। ফাকাইফা আলামু ইগফারু লি আমলা, আল্লাহ তো বলেছেন আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিবেন, আমি কিভাবে জানবো আল্লাহ আমাকে ক্ষমা করছেন কিনা? সুতরাং যাও যাও, আমি আসবো না, কালিমা পড়বো না, মুসলমান হব না। নবীজিকে সোজা আমার মন্তব্যটা জানাই দিও। সাহাবায়ে কেরাম নবীজির কাছে চলে আসলেন। আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করতেছেন, সে তো সব কিছু প্রত্যাখ্যান করতেছে, এই মুহূর্তে সে কালেমা পড়বে না, মুসলমান হইবে না, আপনার কাছে আগমন করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানিতে পড়ে গেলেন, তাহলে কি ওয়াহশী জাহান্নামী হয়ে যাবে নাকি? এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। এবার চমৎকার একটা আয়াত নিয়ে আসছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বান্দা বান্দীদেরকে আপনি জানায় দেন, যারা নিজেদের নফসের উপর জুলুম করেছে, যারা পাপ কাজ করেছে, যারা অন্যায় কাজ করেছে, যারা অপরাধ করেছে, তাদেরকে বলেন তারা কেউ যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। তারা আমার কাছে ক্ষমা চাইলে বিনা শর্তে নির্দ্বিধায় আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহগুলো মাফ করে দেবেন। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বহুদিন আগে একজন লোক 99 জন মানুষকে হত্যা করেছিল। কয়জনকে? 99 জন মানুষকে হত্যা করেছিল। 99 জন মানুষকে হত্যা করার পর তার মনের ভিতরে ভয় জাগছে, হায়রে দুনিয়ার হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাবে, এত বড় অপরাধ করলাম, আমার উপায় কি হবে?
জাহান্নাম ছাড়া তো আর কোনো উপায় থাকবে না। এখন এই লোকটা পেরেশানি হয়ে গেলে কোথায় গেলে ক্ষমা পাওয়া যাবে? একজন আলেমের কাছে গেছে, গিয়ে বলতেছে, ও ভাই, আমি তো 99 জন মানুষকে হত্যা করেছি, আমার জন্য মুক্তির কোন উপায় আছে কিনা? ওই আলেম বলতেছে, আরে সুবহানাল্লাহ, 99 জন মানুষকে হত্যা করেছ, এই গুনাহ তো আল্লাহ মাফ করবেন না, এটা তো ভয়াবহ গুনাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে তখন ওই লোকটা ওই আলেমকেও হত্যা করে ফেলেছে। মানুষ হত্যা করা তার কাছে যেমন যেন কোনো ব্যাপারই না। এখন হত্যা কয়জন হয়ে গেছে? আগে ছিল 99 জন, এখন একজন 100 পূরণ হয়ে গেছে। খুন করার পরেও সে পেরেশানিতে পড়ে গেল। হায় হায়, দুনিয়ার হায়াতে জিন্দেগি তো শেষ হয়ে যাবে, দুনিয়া ছাইরা চলে যেতে হবে, না জানি জাহান্নামের আসামি হয়ে যায়। মনের ভিতরে নানান পেরেশানি কাজ করতেছে। এখন সে মানুষকে জিজ্ঞেস করে, ভাই, আমার গুনাহ মাফ হবে না, আমার গুনাহ মাফ হবে না? ও ভাই, আপনি যান অমুক জায়গায় একজন আলেম আছে, তার কাছে গিয়ে বলেন, তার কাছে যান, গিয়ে দেখেন ক্ষমার কোনো পথ আছে কিনা। ওই লোকটা তখন ওই আলেমের কাছে যাওয়ার পর বলতেছেন, তুমি যত বড় অপরাধ করো না কেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলে মহান রব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এখন তোমার শর্ত হলো, এই এলাকা ছেড়ে তোমার চলে যেতে হবে, কারণ এই এলাকায় দুষ্ট লোকেরা আছে, তোমার বন্ধু বান্ধবরা আছে। তুমি তওবা করার পর তাদের মাধ্যমে আবার মন্দ কাজে লিপ্ত হয়ে যেতে পারো। সেই জন্য এই এলাকা ছেড়ে তুমি অন্যত্র চলে যাও। ওই বান্দা তওবা করার জন্য, খাঁটি দিলে তওবা করার জন্য বের হয়ে গেছে, নিজের এলাকা ছেড়ে চলে গেছে, অন্যত্র চলে যাবে, যেখানে মানুষের ইবাদত বন্দেগী করে, যেখানে কোনো প্রকার খুন খারাপি হয় না, সমস্ত মানুষগুলো ভালো কাজে চলে, কোনোদিন মন্দ কাজে তারা লিপ্ত হয় না, এমন একটা এলাকার দিকে সে রওনা করেছে। যাইতে যাইতে পথের মধ্যে আজরাইল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল, তার মরণ হয়ে গেছে। এখন তার রূহটা নিয়ে যাওয়ার জন্য ফেরেশতারা চলে আসছে। তার রূহটা নেওয়ার জন্য জাহান্নামে ফেরেশতারা আসছে, জান্নাতের ফেরেশতারা আসছে, উভয় দলের ফেরেশতারা এসে এখানে ঝগড়াঝাটি শুরু করেছে, তর্কাতর্কি শুরু করেছে, কথা কাটাকাটি শুরু করেছে। জান্নাতের ফেরেশতারা বলতেছে, এই বান্দা তওবা করার জন্য আগমন করেছে, তারা জান্নাতে নিয়ে যাব। জাহান্নামী ফেরেশতারা বলতেছে, না না, এই বান্দা এখনো পর্যন্ত তো তওবা করতে পারে নাই, আমরা তাকে জাহান্নামের দিকে নিয়ে যাব। মায়ুস না গো আখলাস আমি আপনি খতা সে, मायूस न हो अखलस भी अपने खुदा से, तकदीर भी बदल जाते हैं मुद्दल की दुआ से, तकदीर भी बदल जाते हैं मुद्दल की दुआ से। मदर तो जहाँ गैर खुदा यार नदरी, मदर तो जहाँ गैर खुदा यार नदरी, जुज़ियात खुदा जुज़ियात खुदा हिच दिगर कार नदारी, जुज़ियात खुदा हिच दिगर कार नदारी। अल्लाहु আকবার। জাহান্নামী ফেরেশতারা তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য উপস্থিত হয়ে গেছে, জান্নাতের ফেরেশতারা তাকে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য উপস্থিত হয়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ঘোষণা করলেন, ও ফেরেশতারা, তোমরা জমি মাপো, তার বাড়ি থেকে তার মৃত্যুর স্থানটা যদি কাছাকাছি হয় সে জাহান্নামে হয়ে যাবে, আর যদি তার বাড়ি থেকে তার মৃত্যুর স্থানটা যদি দূরে হয়, সে তওবা করার জন্য যে এলাকায় গিয়েছে ওই এলাকা যদি কাছাকাছি হয় সে জান্নাতে হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত বোঝা বড় দায়। মহান রব্বুল আলামিন জমিনটাকে তার বাড়ি থেকে তার মৃত্যুর স্থান দূরত্ব করে দিলেন এবং তার তওবা করার জায়গাটাকে কাছাকাছি করে দিলেন। এখন ওই 100 লোককে খুন করা ব্যক্তি
ওই ব্যক্তিটাকে জান্নাতের ফেরেশতারা জান্নাতে নিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসরাফা রাজুলুন আলা নাফসিহি ফালাম্মা হাদারাহুল মাউত আওসা বানিহি ইযা মাতা ফাহারিকুহু সুম্মা যু নিসবাহু ফিল বাররি ওয়া নিসবাহু ফিল বাহরি ফাওয়াল্লাহি লাইন কাদারাল্লাহু আলাইয়া লা ইউআযিবান্নাহু আযাবান لا يعذبه أحدا من العالمين فلما مات فعلوه ثم أمر الله البر فجمع ما فيه وأمر الله البحر فجمع ما فيه فقال الله تعالى لما فعلت هذا يا عبدي قال من خشيتك يا ربي আল্লাহ পরম প্রিয়তম মোর, আল্লাহ তো দূরে নয়, নিত্য আমার জড়াইয়া থাকেন পরম সে প্রেমময়, নিত্য আমারে জড়াইয়া থাকেন পরম সে প্রেমময়, পূর্ণ পরম সুন্দর সেই আমার পরম পতি, মোর দেন জ্ঞান তনু মন প্রাণ আমার পরম গতি, মোর দেন জ্ঞান তনু মন প্রাণ আমার পরম গতি। হেরিনু চন্দ্র কিরণে তাহার স্নিগ্ধ মমতা ঝরে, তাহার প্রগাঢ় প্রেম প্রীতি আছে ফেরুজা আকাশ ভরে, তাহার প্রগাঢ় প্রেম প্রীতি আছে ফেরুজা আকাশ ভরে। মোরা অজ্ঞান তাই তিনি চান তারি নির্দেশে চলি, তাহার আদেশ তারি পবিত্র গ্রন্থে গেছেন বলি, তাহার আদেশ তারি পবিত্র গ্রন্থে গেছেন বলি। সে কথা মানি না পথ চলি মোরা আপন অহংকারে, তাই এত দুঃখ পাই এত মার খাই মোরা সংসারে, তাই এত দুঃখ পাই এত মার খাই মোরা সংসারে। ভিক্ষা করিয়া তার কৃপা কেহ ফিরেনি শূন্য হাতে, যারা চাহে নাই তারাই তাহারে নিন্দে অবজ্ঞাতে, যারা চাহে নাই তারাই তাহারে নিন্দে অবজ্ঞাতে। কার করুণায় পৃথিবীতে এত ফল ও ফুল আসে, বর্ষার মেঘে নদ নদী স্রোতে কার কৃপা নেমে আসে, বর্ষার মেঘে নদ নদী স্রোতে কার কৃপা নেমে আসে। তার নাম লয়ে বলবে সেন অবিশ্বাসীরা শুনো, তার সাথে বাব হয় যার তার অভাব থাকে না কোনো, তার সাথে বাব হয় যার তার অভাব থাকে না কোনো। আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর সাথে ভাব জমাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহর সাথে সাথে জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন নাফরমান সারা জীবন অন্যায় অপরাধ করেছে, মৃত্যু যখন সন্নিকটে, মৃত্যুর মুখোমুখি হয়ে গেছে, তার হৃদয়টা বাড়ি দিয়ে দিছে, এখন আর মনে হয় সে দুনিয়াতে থাকবে না, মনে হয় দুনিয়া থেকে চলে যাবে, তার মনে জাগানি দিয়ে দিছে। তার সন্তানদেরকে কাছে ডেকে বলতেছে, বাবারে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার লাশটা আগুনে পড়বা, পুইরা এটার পাউডার বানাই, পাউডার বানাইয়া অর্ধেক সমুদ্রে ভাসায় দিবা আর অর্ধেক পাহাড়ে উড়াই দিব। লাইন কদারাল্লাহু আলাইয়া লা ইউআযিবান্নাহু আযাবান ওয়া লা ইউআযিবুহু আহাদান
মিনাল আলামিন। আমি সারা জীবন ভর এত অন্যায় করেছি, এত বড় অপরাধ করেছি, আমার আল্লাহ যদি আমাকে ধরে, আমাকে এমন আযাব দিবে, এমন আযাব আর দুনিয়ার কাউকে আল্লাহ দিবেন না। বাবা কিছুদিন পর মারা গেলেন। মারা যাওয়ার পর সন্তানেরা বাবার ওসিয়ত মতো লাশটারে পড়ছে। লাশটাকে পয়লা পাউডার বানাইয়া অর্ধেক সমুদ্রে ভাসাই দিলেন, আর অর্ধেক পাহাড়ে ছিটাই দিলেন, বাতাসে উড়াই দিলেন। এবার মহান রব্বুল আলামিন বাতাসকে বললেন, ও বাতাস, জমিনকে বললেন, ও জমিন, তোমার বুকে এই বান্দার যত ধূলিকণা রয়েছে সব আমার কাছে জমা দাও। সমুদ্রকে বললেন, ও সমুদ্র, তোমার কাছে যত ধূলিকণা রয়েছে সব আমার কাছে জমা দাও। সব কিছু জমা দেওয়ার পরে মহান রব্বুল আলামিন ওই বান্দাকে আবার পরিপূর্ণ মানুষের আকৃতি দিয়া বান্দাটাকে জীবিত করলেন। জীবিত করার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লিমা ফাআলতা ইয়া আবদি, আমার বান্দা তুমি এমনটা কেন করলা? বলতেছেন, মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি, এমনটা তোমার ভয়ে করেছে গো মাওলা। মহান রব্বুল আলামিন বলতেছেন, ও আমার বান্দা, যাও যাও, কদ গফারতু লাকা ওয়ালা উবালি, আমি তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম, আমি এ ব্যাপারে কোনো পরোয়া করি না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। কিন্তু তওবা করার জন্য 3টা শর্ত রয়েছে। কয়টা শর্ত ভাই? 3টা শর্ত। 1 নাম্বার হলো পাপ কাজ ছাড়তে হবে। 2 নাম্বার হলো কখনো পাপ কাজ করবে না, এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞা নিতে হবে। 3 নাম্বার হলো পাপ কাজের জন্য অনুতপ্ত হতে হবে। 4 নাম্বার আরেকটা শর্ত রয়েছে, সেটা হলো মানুষের কোনো পাওনা দেনা থাকলে ওই পাওনা দেনাটা পরিশোধ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুন্দরভাবে যেন জীবন পরিচালনা করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলে আমিন।